নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং যে দুটো সিনেমা আসতে চলেছে, দরদ এবং রাজকুমার। একটার সং রিয়াকশন করব আর একটার মোশন পোস্টার রিয়াকশন করব, এবং অন্যদিকে নেটফ্লিক্সে একটা নতুন সিনেমা আসতে চলেছে চামকিলা বলে। তা সেটারও ট্রেলার কালকে ড্রপ করা হয়েছে ইউটিউবে। তা কেমন কি লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা কালকে ছিল শাকিব খানের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে রাজকুমারদের মেকার্সদের তরফ থেকে একটা গান কালকে ইউটিউবে ড্রপ করা হয়েছে। তা কেমন কি লাগলো এই গানটি? তা সত্যি কথা বলতে গেলে আমার এই গানটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এটা আমি বলতে পারবো না। এই গানের যে মেন যে লিরিক্স, সেটা কিন্তু খুব সহজ এবং সরল। এবার যার ফলে কি হয়েছে যে প্রত্যেকটা মানুষ গুনগুন করে এই গানটা গেতে পারবে। আর এই গানটার মধ্যে একটা জিনিস আমি ভালো করে লক্ষ্য করলাম, যে এই গানের সাথে কিন্তু প্রিয়তমার যে টাইটেল ট্র্যাকটা ছিল, দুটো গানের মিল আছে, মানে সুরের দিক দিয়ে মিল আছে। এবং মেগাস্টার বোধহয় ওটা ইচ্ছা করেই রেখেছে, তার একটাই কারণ, যে প্রিয়তমার যে মানে ফ্রেশনেসটা, সেটাও ওখানটা যেরকম ছিল, সেই গানটাই যেরকমভাবে প্রোভাইড করেছিল, সেই ফ্রেশনেসটা এখানটাও তারা ডেলিভারি করতে চেয়েছিল বলে হয়তো এই রাজকুমারের সাথে সেটা একটা সিমিলারিটিস আছে এই গানটার মধ্যে। তা এখানটায় যে গানের যে লোকেশনটা, সেটা বিদেশে আমরা দেখতে পাচ্ছি, টাইম স্কোয়ারে সম্ভবত ওই জায়গাটা শ্যুট করা হয়েছে। তা টাইম স্কোয়ারের ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে। এবং অন্যদিকে অন্যান্য যেসব লোকেশন দেখানো হচ্ছে, বরফের মধ্যে দিয়ে যে যে গানটা হচ্ছে, সেই জায়গাটাও খুব সুন্দর লাগছে। ওভারঅল কিন্তু খুব মানে লোকেশনগুলো খুব সুন্দর লাগছে। এবং তার সাথে সাথে এই গানটা কিন্তু ডিসেন্ট, মানে ভালো, বাট খুব যে ভালো বলতে পারবো না। যে এখনকার দিনে দেখুন, এখনকার দিনে এমন হয়ে গেছে যে আরে মানে 2024-এ দাঁড়িয়ে আপনি কতটা গান প্রোভাইড করতে পারবেন, কতটা ভালোভাবে দর্শকের কাছে এনে দিতে পারবেন, সেই হিসাবে কিন্তু সিনেমা চলে। কারণ এখন কিন্তু গান হচ্ছে মেন ফ্যাক্টর, মানে সিনেমার হয়ে গেছে, এবং সিনেমার কিন্তু মেন প্রমোশনাল টুল কিন্তু এখন গান। তাই গান যদি ভালো হয় তাহলে দর্শক কিন্তু আপসেই সিনেমার সাথে কানেক্ট ফিল করতে পারবে। তো এখানটা গানটা আমি বলবো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আমি বলতে পারবো না। শুধু আমার একটাই কমপ্লেন, মানে একটা না, দুটো কমপ্লেন আছে। এখানটায় কিছু কিছু জায়গায় শাকিব খানের সাথে এই যে গানের যে লিরিক্স, সেটা না কোথাও না কোথাও গিয়ে ম্যাচ হচ্ছে না, মানে লিপসিং এর সাথে গানের লিরিক্সের ম্যাচ হচ্ছে না, সেই জায়গায় সিঙ্ক হয়নি ঠিকঠাক করে। তাই এটা মূলত এডিটেই প্রবলেম হয়েছে। তাই এটা কিন্তু এডিটে আরেকটু ভালো করে ধ্যান দেওয়া উচিত ছিল। এবং তার সাথে সাথে শাকিব খানের যে লুকটা এখানটা দেওয়া হয়েছে, বিশেষ করে হেয়ার স্টাইলটা, আমার কিন্তু হেয়ার স্টাইলটা একদম ভালো লাগেনি। আশা রাখবো যে এই হেয়ার স্টাইলটা যেন থ্রু আউট সিনেমাতে যেন না থাকে, কারণ এই হেয়ার স্টাইলে কিন্তু তাকে মানাচ্ছে না। ওভারঅল গানটার লুক অ্যান্ড ফিলের দিক থেকে ভালো একটা গান হয়েছে। আপনাদের কেমন কি লেগেছে এই গানটি, অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। এবার নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এগেইন শাকিব খানের কালকে জন্মদিন ছিল। মেকার্সরা তার জন্মদিনে কিছু প্ল্যান করেছিল। একজন রাজকুমারের তরফ থেকে গান এসছে, এবং দরদের তরফ থেকে একটা মোশন পোস্টার এসছে। তো এখানটা মোশন পোস্টারটাই দেখতে পাচ্ছি যে শাকিব খান সে আর্তনাদের সাথে বসে চিল্লাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে গানটা মানে সরি বিজিএমটা বাজছে, সেই বিজিএমটা কিন্তু কোথাও না কোথাও ওই আর্তনাদের সাথে কিন্তু সুন্দরভাবে সিঙ্ক হয়ে গেছে। বাট ওভারঅলে যে এই দরদের মোশন পোস্টারটার কথা বলি, সেটা কিন্তু আমার মানে ডিসেন্ট বলে মনে হয়েছে। খুব যে ভালো লেগেছে বলতে পারবো না। তার একটাই কারণ, এখানটায় যে এই আগুনটা দেখতে পাচ্ছি, বা এখানটায় যে নদীর ধারে বসে চিল্লাচ্ছে, এই নদীর ধার এবং পাড়ের মধ্যে, সেটা কোথাও না কোথাও গিয়ে ঠিকঠাক করে সিঙ্ক হয়নি, এবং আগুনটা খুব বাজেভাবে চোখে লাগছে যেইভাবে এখানটায় প্রেজেন্ট করা হয়েছে। হয়তো হতে পারে যে এখানটায় শাকিব খানের মনের মধ্যে মধ্যে যেই আর্তনাদটা, যেই অ্যাগ্রেশনটা জ্বলছে, সেটাই এই আগুনের মধ্যে দেখাতে চেয়েছিল মেকার্সরা, বাট সেটা কিন্তু মানে ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারেনি যারা এখানটা মূলত এই জিনিসটাকে স্কেচ করেছে। তা ওভারঅলে দরদের এই মোশন পোস্টারটা কিন্তু আমার ডিসেন্ট বলে মনে হয়েছে। দরদের যেরকম ফার্স্ট পোস্টারটা এসেছিল, যে তার হাতে মুখে রক্ত লেগে আছে, একটা মুখে যে সাইকো পানের একটা যে হাসিটা, বা দরদের যখন ওই একটা পোস্টার এসেছিল মোস্ট ওয়ান্টেড লিস্টে তাকে দেখা যাচ্ছে, সেখানটায় তার মুখে যে এই হাসিটা, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছিল, বিশেষ করে দরদের ফার্স্ট পোস্টারটা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটুখানি খামতি বলে মনে হয়েছে, ওর থেকে একটু খাটো আমার লেগেছে। বাট ওভারঅলে আমার এটা ডিসেন্ট একটা পোস্টার বলে মনে হয়েছে। নেক্সট যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চামকিলা ট্রেলার। কালকে মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে ইউটিউবে ট্রেলারটি। তা কেমন কি লেগেছে এই ট্রেলারটি? তা
তা দেখুন আমি কিন্তু এই চামকিলা সিনেমাটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড। বিশেষ করে ইমতিয়াজ আলীর একটা কামব্যাক আমি চাই যে তিনি কামব্যাক করুন। তা এখানটায় কিন্তু চামকিলার যে ট্রেলারটা সেটা কিন্তু থ্রু আউট মানে মানে থ্রু আউট জুড়ে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানটায় আমার সিং চামকিলার ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ এবং মানে চামকিলাজি যিনি ওয়াইফ ছিলেন তা আমারজোত, তা সেখানটায় কিন্তু প্লে করছে হচ্ছে এই পরিণীতি চোপড়া। খুব কম বয়সে কিন্তু তিনি মারা যায়, ২৭ বছর বয়সে কিন্তু তিনি মারা গেছিলেন। অনেকে বলে যে এই কেসটা এখনো পর্যন্ত আনসলভডই হয়ে রয়েছে। কারণ অনেকে বলে যে এইটা রাইভেল যারা ছিল মানে অন্যান্য সিঙ্গার যারা ছিল তারা হয়তো মেরেছে, বা ওই টাইমে খালিস্তানি একটা মুভমেন্ট চলছিল, আলগাববাদী মুভমেন্ট পাঞ্জাবের দিকে 80s এর ঘটনা এটা। তা সেই টাইমে হয়তো ওই খালিস্তানি মুভমেন্টে হয়তো তিনি মারা গেছেন। বা অন্যদিকে তিনি যে গানগুলো তৈরি করতেন, সমাজে তিনি যেটা দেখতেন যে ড্রাগস নিত, ওখানকার ছেলেরা ছিল হট টেম্পার এবং এক্সট্রা ম্যারিটাল যেই অ্যাফেয়ারগুলো চলতো, সেই কারণে হয়তো মানে যারা ওর থেকে একটুখানি বয়স যাদের লোক আছে তারাই হয়তো মেরে দিয়েছে আমার সিং চামকিলারে। কিন্তু তিনি কিন্তু ইউথের কাছে কিন্তু খুব পপুলার ছিলেন এবং তার সাথে, সাথে ইয়ুথদের যে মানে যেইভাবে মানে ইয়ুথরা যেটা পছন্দ করতো সেইভাবে কিন্তু তিনি নিজের গানটাকে প্রেজেন্ট করতেন এবং নিজে কিন্তু বেশিরভাগ ফোক সং তিনি তৈরি করেছেন। ওনার গান কিন্তু খুবই বিখ্যাত এবং পাঞ্জাবে এখনো সেরা গায়কদের মধ্যে কিন্তু আমার সিং চামকিলার নাম এখনো কিন্তু ধরা হয়। তাই এখানটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে দিলজিৎ দোসাঞ্জের দুর্দান্ত লাগছে। তাকে অন্যান্য সিনেমাতে পাগড়িতেই দেখি। কিন্তু তিনি এই সিনেমার জন্য কিন্তু পাগড়ি খুলেছেন, নিজের চুলটাকে ছোট করেছেন। তাকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে এবং আমার সিং চামকিলা হিসাবেই কিন্তু তাকে মানাচ্ছে। পরিণীতি চোপড়াকে সেইভাবে কিন্তু স্ক্রিন অন প্রেজেন্স দেওয়া হয়নি। কিন্তু তার যে ডায়লগ ডেলিভারি খুব দুর্দান্ত লাগছে। যে বলছে যে যারা বন্দুক দিয়ে গুলি মারে তাদের কাজ ওটা। কিন্তু আমার কাজ তো গান তৈরি করা। যে এইরকম কিছু ডায়লগ বা কিছু ফানি মোমেন্ট রাখা হয়েছে। বিশেষ করে ট্রেলারের লাস্টে একদম যেই সিনটা রাখা হয়েছে যে আমি চেয়েছিলাম ছোটবেলায় হিরো হতে। তা আবার দিলজিৎ বলে যে হিরো তো প্রত্যেকেই হতে চায়। এই মানে পাঞ্জাবের প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েরা হিরো হতে চায় এখানকার। তাই সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ইনকর্পোরেট করা হয়েছে এবং যে ইশক মিটায়ে হায় হায় ওই গানটা থ্রু আউট এই ট্রেলারটা জুড়ে বাজানো হয়, সেটাও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এবং এই সিনেমাতে তারা মেকার্সদের তরফ থেকে অ্যাকচুয়ালি রিভিল করতে চায়নি যে কি গান এই সিনেমার মধ্যে থাকবে। আশা করি এই গানটা কিন্তু খুবই ভালো, মানে এই সিনেমার অ্যালবামগুলো কিন্তু খুব ভালো হবে, কারণ এখানটা কিন্তু এআর রহমান মিউজিক দিয়েছে এবং আমি চাই যে ইমতিয়াজ আলী এই সিনেমার মাধ্যমে কামব্যাক করুক এবং এই সিনেমাটা কিন্তু 12 এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া শুরু করবে। ওভারঅল ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত একটি ট্রেলার লেগেছে। আমি তো এই সিনেমার জন্য খুবই এক্সাইটেড। এবার দেখার বাদবাকি সিনেমাটা কেমন কী হয়। আর আপনাদের যদি এই ট্রেলারটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এই ট্রেলারটি আপনাদের কেমন কী লেগেছে। আর দরদের মোশন পোস্টারটা আপনাদের কেমন কী লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। এবং তার সাথে, সাথে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। তাহলে মোটিভেশন পাই আরও নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।